জেলার ভিতরে এটা একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র, যেখানে বাংলাদেশ ভারত উভয়ের মধ্যেই একটা সুন্দর আর কি দেখার মতো একটা দৃশ্য আছে। তো এখানে যতটুকু মনে হইতেছে যে রাইড যেগুলো আছে এখানে বাড়ানো দরকার, আর পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো আছে এগুলা জিনিসগুলো বেশিরভাগ দৃষ্টি আকর্ষণ করতেছি যে সম্মানিত লালমনিরহাট জেলার মেয়র বা লালমনিরহাট জেলার যে এমপি মহোদয় আছে পরবর্তীতে আসবে, তার দৃষ্টি আকর্ষণ করতেছে যে এই জায়গাটা অন্ততপক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা এমন রাখা উচিত যেন মানুষ এখানে এসে শান্তি পায়। আর মূল কথাটা হচ্ছে এখানে মূলত আসার একটাই কারণ, পড়ালেখা করতে করতে মাথার রিফ্রেশমেন্ট দরকার আছে, এই যে এখানে পিওর অক্সিজেন পাইতেছি। আমাদের লালমনিরহাট একটা পর্যটনীয় স্থান। এখানে মোটামুটি কম বেশি সবাই ঘুরতে আসে বিভিন্ন ছুটিতে, বিভিন্ন অকেশনে এখানে সবাই কম বেশি ঘুরতে আসে আমাদের লালমনিরহাট শহরের আশেপাশের লোকজন। এই জায়গাটা অনেকটা মনোরম, একসময় লালমনিরহাট অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা ছিল এবং ভবিষ্যতেও এই জায়গায় অনেক সম্ভাবনাময় অনেক কিছু রয়েছে। আমার বাবা, আমার মা, আমার খালামণি, আমার বোন সবাই আসছি। আজকে এই জায়গাটায় আমাদের অনেক ভালো লাগতেছে। আজকে আমি নৌকায় চড়বো, অনেক মজা হবে। আমাদের শহরে তো সেরকম বিনোদনের জন্য জায়গা নাই। বিগত সময়ে শিশু পার্কটা ছিল শেখ রাসেল শিশু পার্ক নামে, কিন্তু বর্তমানে শেখ রাসেল শিশু পার্কটা দেয়ালে প্যাসিভ দিয়ে যেভাবে ঢেকে দিয়েছে সেটা সুস্থ বিনোদনের জায়গা হতে পারে না। মোগলাট 0 পয়েন্টে এই নদীর ধারে শুক্রবার বিশেষ করে শুক্রবারে দর্শনার্থীর ভিড় লক্ষণীয়। এখানে কিছু সমস্যা আছে, যেমন জায়গাটা নোংরা, জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, প্লাস কিছু নতুন নতুন রাইডার আরো বিনোদনের জন্য ব্যবস্থা করলে আমার মনে হয় জায়গাটা আরো বিনোদনের কেন্দ্র হিসেবে তৈরি হবে আমাদের শহরের ভিতরে। জায়গাটা পরিষ্কারের জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মনে করেন আমার ভাই বেড়াদার অনেক মানুষ আইছে, আমরা 10-12 জন 8-9 জন আইছি। ভালোই লাগতেছে, এলাকাটা ভালোই, কিন্তু এই জায়গার মধ্যে মনে করেন যে বিভিন্ন ধরনের প্রবেশ এও থাকতে হবে, পরিবেশ এই যে ময়লা টয়লা দেখতেছেন, বিভিন্ন ময়লা প্রশাসন মাত্র আইছে, এগুলি হেরা মনে ঘুরতে আইছে, এর আগে পরে প্রশাসনের এটা মনে হয় কমই। কারণ এই বর্ডার এলাকা কত মানুষ আইছে, আমিও ভাই নতুনই আইছি, আজকে প্রথম আইলাম। যেমন আবর্জনাগুলি দেখতেছি, পরিষ্কার থাকলে ভালো, সবার জন্যই ভালো। এই 9 বছরের মধ্যে আমি দেখতেছি যে এই জায়গাটার মধ্যে পরিবর্তন শুধু শুক্রবারে এত পরিমাণ মানুষ হয় যে মনে হয় যে আজকে ঈদের দিন, এরকমটা অনুভূতি হয়। আমরা দোকানদার অনেক শান্তি রিল্যাক্সে দোকানদারি করি, বাট বেচা কিনা খুব সুন্দর হয়। অন্য দিনগুলো মনে করেন যেগুলো করে সরকারি ছুটি থাকে, এই সরকারি ছুটির দিনগুলো তো সুন্দর লোক হয়, আর এমনিতেই সাধারণভাবে সিম্পলভাবে মোটামুটিভাবে চলে যায়। কিন্তু শুক্রবার একটু বেশি আশা করি থাকি যে শুক্রবারের দিনটা কবে হয়, এই আশায় আমরা আর কি থাকি সবসময়।